প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। প্লাস্টিক বর্জ্যকে রূপান্তর করে প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছেন একদল গবেষক। ইতিমধ্যে পিইটি প্লাস্টিক ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে 3D প্রিন্টেড বিস্কুট। তবে সরাসরি প্লাস্টিক দিয়ে বিস্কুট নয়, প্রথমে প্লাস্টিকের রাসায়নিক গঠন ভেঙে ফেলা হচ্ছে বিশেষ জৈব প্রক্রিয়ায়। এরপর সেই উপাদানের উপর কাজ করছে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও ইস্ট। তাদের মাধ্যমে তৈরি হচ্ছে প্রোটিন, চর্বি ও শর্করা সমৃদ্ধ জৈব উপাদান। পরে সেটি পরিশোধন করে 3D ফুড প্রিন্টারে দেয়া হচ্ছে। প্রিন্টার স্তরে স্তরে সেই উপাদান সাজিয়ে তৈরি করছে বিস্কুটের আকৃতি। এরপর বেক করে প্রস্তুত করা হচ্ছে খাবারটি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিস্কুট এখনও মানুষের খাওয়ার জন্য অনুমোদিত নয়। নিরাপত্তা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। এমনকি গবেষকেরাও অনুমতি না থাকায় নিজেদের তৈরি বিস্কুট খেয়ে দেখেননি। তাহলে এই গবেষণার উদ্দেশ্য কি? লক্ষ্য মূলত মহাকাশ অভিযান। মঙ্গল গ্রহে যাওয়া আসার মতো দীর্ঘ অভিযানে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এত দীর্ঘ সময়ের জন্য বিপুল পরিমাণ খাবার বহন করা কঠিন। তাই মহাকাশযানের প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন অব্যবহৃত উপাদানকে যদি নিরাপদভাবে খাবারের কাঁচামালে পরিণত করা যায়, তাহলে নভোচারীদের খাদ্য সরবরাহের চাপ কমানো সম্ভব হতে পারে। শুধু মহাকাশ নয়, ভবিষ্যতে সাবমেরিন ও দুর্যোগ কবলিত এলাকাতেও কাজে লাগতে পারে এই প্রযুক্তি। তবে পথ এখনো অনেক বাকি। বর্তমানে 1 কেজি এমন বিস্কুট তৈরি করতে খরচ হচ্ছে প্রায় $60। তার চেয়েও বড় বিষয়, মানুষের জন্য এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আজকের প্লাস্টিক বর্জ্য হয়তো আগামী দিনের খাবার নয়, কিন্তু বিজ্ঞানীরা এমন এক ভবিষ্যতের দরজা খুলতে চাইছেন যেখানে বর্জ্য হয়ে উঠতে পারে খাবারের কাঁচামাল।